আমার প্রিয় মুরব্বী আলেমুল ইলম যুবক ভাইরা, দিনী জলসা আমরা মতো নগণ্য মানুষের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রত্যেক দিনী জলসা তো আমরা যাই, দিনের বিভিন্ন আলোচনা হয়, দোয়া লোয়া এবং এই আলোচনায় অংশগ্রহণ করা। আজকে এই জায়গার মধ্যে আমরা হেড মৌলানা সাহেবে একটা বড় একটা দিনী মাদ্রাসারে প্রতিষ্ঠিত করিয়া আজকে এই মাদ্রাসা থেকে কয়েকজন তালেবারে আজকে পাগড়ি দেব। খুব একটা মাদ্রাসা চালাইতে গিয়ে কতটুকু কষ্ট যারা মাদ্রাসা চালায় তারা বুঝে। একটা কওমি মাদ্রাসারে প্রতিষ্ঠিত করিয়া ভাড়াঘরের মধ্যে এত পরিশ্রম করিয়া আজকে কয়েকজন তালেবা আছে এখানে পাগড়ি পাইবা, এটার লাগে আমরা এই এলাকার গৌরব। বর্তমান সময়ে সরকারি মাদ্রাসাগুলা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলা সিনিয়র মাদ্রাসা আসলো, আমরা বারাডলা সিনিয়র মাদ্রাসা, জামিরা সিনিয়র মাদ্রাসা, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা, বদরপুর টাইটেল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলাতে গিয়ে অনেক ভালো আলিম প্রত্যেক বছর পারি কইটা লগে জেনারেল শিক্ষা আছে, কিন্তু বর্তমান সময় সরকারের পরিকল্পিতভাবে মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা বেসরকারি কওমি মাদ্রাসা যেগুলা এগুলা টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। যদি বেসরকারি কওমি মাদ্রাসাগুলো যদি টিকে না, তাহলে এমন এক সময় আইব আমরা মসজিদ ইমামতির লাগে কোনো জেনাসা হওয়া করিনি, যে এক সময় আইতে পারে। বর্তমানে এই মাদ্রাসাগুলো চালাই যাইতে গভর্নমেন্টে অনেক রুল অনেক নিয়ম মেনটেন করা লাগে, রেজিস্ট্রেশন করা লাগে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভেল আনা লাগে। একটা মাদ্রাসা ডিস্ট্রিক্ট বানিয়ে দিছে, সমস্ত মেনটেন করে একটা মাদ্রাসা চালাই যাইতে গিয়া অনেক কঠিন। আমরা সামনে আমরা শাহাবাদ মাদ্রাসার শেখ হুজুর হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব দামাত বারাকাতু আই গেছেন। আমরা যারা বাইরে বাইরে গেলাম সব আই যাই, হুজুর আমরা সামনে আই গেছেন। আমি আর হুজুর আইছেন, হুজুরের দোয়া লইতাম সবাই ওয়াজ বলতাম, লাগে আমি আর কিছু বক্তব্য দিয়ার না। এই মাদ্রাসার লাগিয়া আমার তরফ থেকে আমি কিছু কইয়া না, আমার হেড হুজুরের লাগে আলোচনা করিয়া একটা সাহিত্য প্রদান করবো। আর আগামীতে আল্লাহ যে আশা লইয়া সামনে আইয়ার যদি প্রতিনিধি মালায় নিশ্চয় মসজিদ মাদ্রাসার লগে আমার সম্পর্ক আছে, এই মাদ্রাসায় সব ধরনের সাহিত্য সহযোগিতা করিয়া দেব। কারণ মাদ্রাসা এখনো ভাড়া করে চলে, এখানে স্থায়ী মাদ্রাসার জায়গার দরকার আছে, স্থায়ী বিল্ডিং এর দরকার আছে। একটা ভাড়া প্রতিষ্ঠান মাদ্রাসা চালাইয়া আজকে কয়েকজন তালেবা আজকে এখানে পাগড়ি পাইয়া লাগি এই মাদ্রাসার প্রতি আমরা সবাই খেয়াল রাখতাম। আর আমিও ব্যক্তিগত হিসাবে সবসময় এই মাদ্রাসায় সব ধরনের সাহিত্য সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।